কোনোদিন ভাবতেও পারেনি যে তার জীবনে এরকম ঝড় তুলবে সুমি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। দীপঙ্কর তার প্রথম স্ত্রী অর্থাৎ কোয়েল, সে কিন্তু কখনোই ভাবতে পারেনি যাকে বোন, যাকে বন্ধু হিসেবে কাছে টানলো, একসাথে পার্টনার করলো ভিডিও করার, সেই কিনা তার ঘর সংসার ভাঙবে, এটা কিন্তু কখনোই ভাবতে পারেনি কোয়েল। আজকের দিনে দাঁড়িয়ে তাকে কিন্তু বিভিন্ন কথা শুনতে হচ্ছে। তাকে নাকি টাকার জন্য স্বামীকে বিক্রি করে দেওয়ার এমনও কথা উঠছে। তাকে নাকি এরকমও খবর শুনতে হচ্ছে যে সে কিনা সব জায়গাতে নিজের স্বামীকে এরকম করে খুল্লা ছেড়ে দেয়, আর তার স্বামী এরকম করে বেলাল্লাপনা করে যায়। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি মেয়েরাই জানে মেয়েদের মনের ভেতরে কষ্টটা কতটা হয় যখন তার পুরুষ বা তার স্বামী যখন অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয় বা অন্য কোনো নারীকে নিয়ে বেলাল্লাপনা করে, তখন সত্যি কথা বলতে কি খুবই কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায় এই জীবনটা। হ্যাঁ, তা বলে কি এই জীবনটা নিয়ে লড়ে যেতে হবে না? অবশ্যই লড়ে যাওয়াই তো জীবন, সামনে এগিয়ে যাওয়াই তো জীবন, পিছিয়ে পড়াই তো জীবন নয়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই আমার কিন্তু পেজটা ফলো করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে মূল বিষয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো বন্ধুরা, তোমাদেরকে যে ঘটনাটি আমি এতক্ষণে বলছিলাম সেটা হচ্ছে যে এটাই, যে মানুষের জীবনে কতটা বৈচিত্র্যপূর্ণ। দেখো, একদিন যে মানুষটাকে একটা জায়গা থেকে তুলে এনেছিল, তাদের মানে সুখের দিন দেখালো এই দীপঙ্কর দা, আর সেই দীপঙ্কর দার সাথেই কিন্তু প্রেমের সম্পর্ক এখন জড়িয়ে পড়েছে এই সুমি। আর সে কিন্তু এতটাই আসক্ত হয়ে গেছে যে সে তার পরিবারের সম্পর্কে সমস্ত ভুলে গেছে, তার কি পরিবার আছে, তার ছেলে মেয়ে সমস্ত কিছু ভুলে গেছে। আর সমস্ত কিছু ভুলে গিয়েই সে কিন্তু তার মানে অতীতের জীবন ভুলে গিয়ে সে বর্তমানকে নিয়ে এখন বাঁচছে। কিন্তু বর্তমানেরও যে একটা বর্তমান রয়েছে সেটা ভাবতে হবে। অর্থাৎ দীপঙ্কর দারও যে একটি বউ রয়েছে, অর্থাৎ কোয়েল রয়েছে, তার কথা কিন্তু ভাবতে হবে। তার কথা না ভেবে, তাকে কখনোই পাশে না রেখে, তার কাছ থেকে এই দীপঙ্কর দা এই সুমিকে আরো কাছে করে নিয়েছে। এটা কিন্তু কখনোই ঠিক হয়নি। এতদিন বলতাম যে না, মিথ্যা বিয়ে মিথ্যা বিয়ে মিথ্যা বিয়ে, কিন্তু এই যে কতদিনে সিঁদুরের ভিডিওটা দেখলাম, সেটা কিন্তু একেবারেই সত্যি ঘটনা। তারা কিন্তু বিয়ে করে ফেলেছে। এত বড় অন্যায় বা ভিডিও করতে করতে একটা মিথ্যা নাটককে এইভাবে সত্যিতে পরিণত করা, এটা কিন্তু কখনোই উচিত হয়নি। হ্যাঁ, একটা কথা, মানুষের মনের ওপরে জোর নেই, কিন্তু মনের ওপরে জোর নেই বলে এটাও নয় যে যা খুশি তাই করে ফেলবে। হ্যাঁ, সুমি অবশ্যই ভাবার দরকার ছিল যে তার বাচ্চা রয়েছে। বরের কথা তো ভাবুক না ভাবুক আলাদা ব্যাপার, ভাবা তো উচিত, কিন্তু তার চেয়েও বড় যে সে মা, তার বাচ্চা রয়েছে, এই কথাটা সে ভাবলো না। আর দেখো, এদিকে দীপঙ্কর দারও ভাবা উচিত ছিল যে তারও কিন্তু একটা নিজের স্ত্রী রয়েছে। তার সে কি পাষাণ, সে কি টাকার জন্য এতটাই লোলুপাত যে সে টাকার জন্য একেবারে তার স্বামীকে এইভাবে ছেড়ে দিচ্ছে। জানি না এটা যদি নাটকও হয়ে থাকে, কিভাবে যে নাটকটা সহ্য করছে সেটা জানি না। টাকার মানে কঞ্জুস এতটাই কি তাকে তার স্বামীর কাছ থেকে দূরে করা হচ্ছে, সেটা সে বুঝতে পারছে না। বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে উত্তর দিতে কিন্তু কেউ ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে কিন্তু কেউ ভুলবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।